প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। প্রধান উপদেষ্টা বললেন, ছাত্ররা নিজেরাই দল গঠন করবে। অন্যদিকে সিদ্ধান্ত হয়নি বললেন উপদেষ্টা নাহিদ। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি ভুল সিদ্ধান্ত, বেড়েছে সহিংসতা। মাদারীপুর আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্যানেল জয়ী। টঙ্গীতে ইজতেমার প্রথম পর্বে দেশের বৃহত্তম জুমা, লাখো মুসল্লির ঢল। মারতে চাই না, মরতেও চাই না, মন্তব্য ডিএমপি কমিশনারের। আসক্তিহীন নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়াল জান্তা সরকার। ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। বিয়ে করলেন সার্জিস আলম। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোসে সফরকালে প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিয়েন রাকমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। রাকমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ বা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। নরওয়ের নোবেল কমিটি মাস্ককে ইমেলে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সংবাদ মাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এসব সন্ত্রাসীদের নজরদারি কার্যকর হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে 7 শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পায়, যাদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল উল্লেখযোগ্য। মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। 15টি পদের মধ্যে 14টি পদে তারা জয়লাভ করেছেন। শুধুমাত্র সভাপতি পদে জামাত সমর্থক এমদাদুল হক খান বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মাহবুব হোসেন শাকিল। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুরের টঙ্গী উপজেলার তুরাগ তীরে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত, যা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের অংশ। লাখো মুসল্লি এতে অংশ নেন এবং নামাজের জন্য ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। জুমার নামাজের জামাত দুপুর 1:51 শুরু হয়ে 1:56 শেষ হয়। নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। অন্যদিকে চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান করেন মিজানুর রহমান আজহারি। তার বয়ান শুনতে মাহফিল প্রাঙ্গণে লক্ষ শ্রোতার ঢল নামে। পট পরিবর্তনের পর পুলিশও পরিবর্তন হয়েছে উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পুলিশ কাউকে মারতে চায় না, মরতেও চায় না। শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসক্তিমূলক নয় এমন একটি ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। প্রাপ্তবয়স্কদের স্বল্পমেয়াদী ব্যথার চিকিৎসায় এর অনুমোদন দেওয়া হয়। ব্র্যান্ড নাম জার্নাভ্যাক্স হিসেবে পরিচিত সুস্ট্রিজিন নামে এই ওষুধটি মানুষের শরীরের ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ করতে শুরু করে।
সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, এই ওষুধটিতে আসক্তি সৃষ্টিকারী উপাদান ওপিওয়েড নেই। এটি মাঝারি থেকে গুরুতর ব্যথার উপশম করতে পারে। মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়াল ক্ষমতাসীন জান্তা সরকার। সামরিক অভ্যুত্থানে 4 বছর পূর্তির একদিন আগে এ ঘোষণা এলো। আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হয়। এরপর থেকে দেশটি গৃহযুদ্ধের কবলে পড়ে। সম্প্রতি বিদ্রোহীরা সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের জয় পাচ্ছে। দেশের অনেক এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুস-সালাম শাহী মসজিদে তিনি শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ। ইসলাম গ্রহণের আগে দেব চৌধুরী বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে সার্জিসের বিয়ের ছবি পোস্ট করে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্টে বলেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলোতে ভরা একটি জীবন কামনা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.